আজ সকালে টিউশন পড়িয়ে এসে ঘরের মধ্যে বসে ফোন ঘাঁটছিলাম। হঠাৎই মা ডেকে বলল ছাগলের পাতা শেষ হয়ে গেছে, পাতা আনতে হবে। তাই জন্য আমি আমার সাইকেল, কাটারি এবং দড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলে যাওয়ার জন্য, কারণ সেখান থেকেই পাতা নিয়ে আসতে হবে ছাগলের জন্য। দেখতে দেখতে কিছুক্ষণ সাইকেল করার পর আমি চলে এলাম জঙ্গলে। দেখতেই পারছো জঙ্গলের দৃশ্যটা কত সুন্দর লাগছে। আসলে কি জানো তো, যারা শহরের মানুষ তারা একটু শান্তির জন্য খুঁজে বেড়ায় বন জঙ্গল গাছগাছালি। তাই জন্যই তো স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ছেড়ে তিনি তৈরি করেছিলেন শান্তিনিকেতন আশ্রম, একটু প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরার জন্য। আর আমরা যারা গ্রামের মানুষ, আমাদের বাড়ির আশেপাশে থাকা জঙ্গল বা সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ না করে আমরা ছুটে চলি দূর দূরান্তে একটু সুন্দর দৃশ্য দেখার জন্য। অথচ দেখার চোখ থাকলে কাছের জিনিসগুলোকেও অনেক বেশি সুন্দর দেখায়। দেখো এই জঙ্গলটাই কত সুন্দর দেখাচ্ছে, অথচ এটা আমাদের বাড়ির পাশেই একদমই কাছে একটা জঙ্গল, যেটা যাওয়ার জন্য কোনো পরিমাণ খরচও করতে হয় না এবং অনেক বেশি সময়ও লাগে না। তা সত্ত্বেও আমরা ছুটে যাই দূর দূরান্তে কোনো সুন্দর দৃশ্য দেখার জন্য। যাই হোক, বলতে বলতেই চলে এলাম এরকম একটা সুন্দর জায়গায়। এসেই দেখি কার একজনের সাইকেল দাঁড় করানো আছে। তো আমি আমার সাইকেলটাও দাঁড় করিয়ে দিয়ে সেখান থেকে কাটারিটা নিয়ে চলে যাচ্ছিলাম সুন্দর সুন্দর কিছু পাতা খোঁজার জন্য। পাতা খুঁজতে গিয়ে খুঁজে পেলাম এই সুন্দর ছেলেটিকে, যে আমার মতো পাতা কাটার জন্যই জঙ্গলে এসেছে। যাই হোক, তারপর দুজনে মিলে পাতা কাটছিলাম এবং সেগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছিলাম সাইকেলের দিকে। যেহেতু পাতাগুলো এক জায়গায় জড়ো করে রাখতে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে আমাদের নিয়ে যেতে অসুবিধা হবে, তাই সেগুলো এক কাছে জড়ো করার জন্য আমাদের যেখানে সাইকেলগুলো রাখা ছিল সেইখানের দিকেই নিয়ে যাচ্ছিলাম, যাতে সেগুলো এক কাছে জড়ো করে রাখতে পারি। তারপর সেগুলো সব পাতা কাটা হয়ে গেলে এবং সব পাতাগুলো জড়ো করে নিয়ে আমরা দুজনেই বোঝা করে নিচ্ছিলাম, যাতে সেগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারি। কারণ ভালোভাবে বোঝা না বাঁধলে সেগুলো রাস্তার মাঝে খুলে যেতে পারে এবং আমাদের নিয়ে যেতে অসুবিধা হতে পারে। তাই জন্য আমরা দুজনেই খুব সুন্দর করে বোঝা বেঁধে নিচ্ছিলাম পাতাগুলোকে। দেখতেই পারছো আমি কত তাড়াতাড়ি করে বোঝা বাঁধার চেষ্টা করছি। যদিও বা আমি অত ভালো করে বোঝা বাঁধতে পারি না, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব ভালোভাবে বাঁধার। আসলে এই বোঝাটা শক্তভাবে না বাঁধলে খুলে যেতে পারে এবং পাতাগুলি রাস্তার মধ্যে পড়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সব পাতা বোঝা বাঁধা হয়ে গেলে সেগুলো আমরা সাইকেলের মধ্যে তুলে নিয়েছিলাম এবং চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ আজকের মতো আমাদের পাতা কাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে।